এমনও হতভাগা আছে, দেখবেন যদি আশেপাশ দিয়ে যায় কোনো কারণবশত যদি একটু মসজিদে প্রয়োজন হয় যে মসজিদে একটু আসা লাগবে তাকে, সে আর মসজিদে ঢুকে না, বাইর থেকেই চিল্লাচিল্লি করে যে একটু হুজুরকে পাঠান বা মসজিদের কাজ আছে এই কাজটা করেন, আসতে চায় না। কেন? ওই যে মুতে পানি লাই নাই, ঢিলা টিস্যু ব্যবহার করে নাই। এটা হতভাগা না? তোমার কপাল পুরা, মুসলমান হয়ে তুমি মসজিদের ভিতরে আসতে পারতেছো না, ঢুকতে পারতেছো না, তাহলে তো তুমি তো কপাল পুরাই, তুমি তো কপাল পুরা মুসলমান। কেন একজন মুসলমানের শরীর অপবিত্র থাকবে কেন? তোমার যদি ওই অবস্থায় মৃত্যু হয়, তুমি যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করো যেখানে তোমার শরীর নাপাক আছে, ফেরেশতারা মনে হয় তোমার জন্য বাহবা দিবে, হ্যাঁ রে আর শরীরটা নাপাক আছে, খুব ভালো। এর উপস্থিতি, আপনি মুসলমান, আপনার শরীরটা সব সময় পাক পবিত্র থাকা লাগবে, সব সময়। নামাজের রক্ত হোক বা না হোক, নামাজ পড়েন বা না পড়েন, আপনার শরীরকে আপনি সব সময় সর্ব অবস্থায় পাক পবিত্র রাখবেন। এমন হতভাগা আছে যারা গোসল ফরজ হলেও গোসল করতে চায় ঠান্ডার ভয়ে বা কোনো সামাজিকতা রক্ষার্থে, অনেক কারণে কিন্তু গোসল ও ফরজটাও সেটা আদায় করে না। নবীদের সুন্নাত 10টি আমি আলোচনা করেছি, সে 10টি সুন্নাত আমি আবার আলোচনা করতেছি। এই সুন্নাতগুলো আমাদের ভিতরে পালন করতে হবে আমাদেরকে। তার ভিতরে 1 নম্বর সুন্নাত হলো মিসওয়াক করা। নবীরা প্রত্যেকেই মিসওয়াক করতেন। এই জন্য আমরা দিনে অন্তত 5 বার, বিশেষ করে যখন আমরা নামাজ পড়বো, এই নামাজের পূর্বে উজু করাই, এই উজু করার পূর্বেই আমরা মিসওয়াক করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পূর্বেই কিন্তু মিসওয়াক করতেন, উজুর পূর্বে। আর যখন আমরা ঘুম থেকে উঠব তখন আমরা মিসওয়াক করার চেষ্টা করব। হয়তো এখন আমরা ব্রাশ, টুথপেস্ট এগুলাই ব্যবহার করি, খারাপ না, কিন্তু সাথে সাথে নবীর সুন্নাতের ক্ষেত্রে আমরা কিন্তু মিসওয়াককেও রাখবো। দেখেন, ব্রাশ বা টুথপেস্টের ক্ষতির দিক আছে, কিন্তু মিসওয়াকের কোনো ক্ষতির দিক আপনি খুঁজে পাবেন না। আপনি বিষয়ে একটু তাহাকি করে দেখবেন যে মিসওয়াক করলে শরীরের কোনো ক্ষতি আছে কিনা বা দাঁতের কোনো ক্ষতি হয় কিনা। আপনি দেখবেন মিসওয়াকের দ্বারা দাঁত মজবুত হয়, এবং যদি কোনো ব্যক্তি দিনে 5 বার করে মিসওয়াক করে তার মুখের দুর্গন্ধও দূর হয়। তো একটি সুন্নাত হলো কি মিসওয়াক করা। 2 নম্বর ওযু করা। ওযু অবস্থায়, সর্ব অবস্থায় ওযু করে থাকা, এটা নবী এবং রাসূলগণদের সুন্নাত ছিল। তো আমরাও চেষ্টা করব সব সময় পাক পবিত্র থাকা এবং ওযু অবস্থায় থাকা। 3 নম্বর নাকে পানি দিয়ে নাকটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখা। এই নাকের আশেপাশে ময়লা থাকা বা যে কোনোভাবে ময়লা হয়তোবা যে কোনো সময় বের হয়ে যাবে বা এরকমভাবে না করা আর কি। এক কথায় নাকটাকে ভালো মতো পরিষ্কার রাখা। কারণ মানুষের সৌন্দর্য কিন্তু মুখমণ্ডল। দেখা যাচ্ছে যে আপনার চোখের কোনায় ময়লা লেগে আছে, নাকে ময়লা লেগে আছে, মানুষের সৌন্দর্য কিন্তু ভালো দেখাবে না। 4 নম্বর নখ কাটা। প্রতি সপ্তাহে 1 বার করে হাতের নখগুলাকে কাটা। কিন্তু আমরা কিন্তু নখ কাটি না। অনেকে নখ কাটে কিন্তু 2 আঙ্গুলের নখকে বড় করে রাখে, যেটা সুন্নাতের বিপরীত। 5টা আঙ্গুলের নখকেই সমান রাখা, নখ বড় না রাখা। বিশেষ করে এটা অনেক মহিলারা দেখা যায় যে বৃদ্ধা আঙ্গুল বা কইনা আঙ্গুলের নখগুলাকে বড় রাখে। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি নখ কাটা। দেখবেন যারা বড় বড় সরকারি কর্মকর্তা আছে, তাদের কি আঙ্গুল 5টা আঙ্গুলের নখগুলা কি 5 রকম, নাকি তারা একই রকম রাখে? তারা অবশ্যই একই রকম রাখে, তাদের ভিতরে স্টাইল নেই। কিন্তু আমাদের ভিতরে এটা কেমন স্টাইল, খুব ভালো লাগে দেখতে। এ হাতে নখ বড়, এই আঙ্গুলের নখ বড়, ওই আঙ্গুলের নখ বড়। আপনাদের কাছে হয়তো বা ভালো লাগলে, কিন্তু ইসলামিক মাইন্ডের মানুষদের কাছে কিন্তু তা মোটেও ভালো লাগে না। এই জন্য নখকে সমান রাখবেন, প্রতি সপ্তাহে নখ কাটবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তারপরে আরেকটি সুন্নাত হলো কি গোঁফ
কাটা বা মুছ ছোট করা, মুছ। 6 নম্বর সুন্নাত হলো দাড়ি লম্বা করা। আমাদের দাড়ি আমরা ছোট কেউ করব না, দাড়িকে বড় করব, দাড়ি লম্বা করব। ছোট করব তখন যখন এক মুষ্টির বেশি হবে, কিন্তু যদি এক মুষ্টি না হয় তাহলে ওটাও কাটা ছাটা একই। মুছ কাটা এবং ছাটা কিন্তু একই, দাড়ি কাটা এবং ছাটা একই। এজন্য আমরা দাড়িকেও ছাঁটবো না, ছেড়ে দেন। হয়তো অনেক ব্যক্তি দেখবেন ছোট করে রাখে, বড় করলে আরো ভালো লাগবে ছোটোর চাইতে, এটা আশা করি। নাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমরা দাড়িকে লম্বা করব। 7 নম্বর সুন্নাত হলো আমাদের বগলের নিচে লোমগুলা পরিষ্কার করব। 8 নম্বর সুন্নাত লাভের নিচে লোমগুলাও আমরা পরিষ্কার করব, অন্তত 40 দিনের মাঝে একবার করে। এই 40 দিনের অতিক্রম যেন না হয়। 9 নম্বর খতনা করা, যা বিস্তারিত আলোচনা করেছিলাম। 10 নম্বর হলো পেশাব পায়খানা করার পরে ঢিলা ও ঢিলা পানি ব্যবহার করা। ঢিলা পানি ব্যবহার করা, আমরা প্রত্যেকেই যখন প্রস্রাব পায়খানা করব তখন অবশ্যই ঢিলা পানি ব্যবহার করব। আপনি নামাজ পড়েন বা না পড়েন, আপনার শরীর, আপনি মুসলমান, আপনার শরীরটা যেন পাক পবিত্র থাকে। এমনও হতভাগা আছে দেখবেন, যদি আশেপাশ দিয়ে যায় কোনো কারণবশত যদি একটু মসজিদে প্রয়োজন হয় যে মসজিদে একটু আসা লাগবে তাকে, সে আর মসজিদে ঢুকে না, বাইর থেকেই চিল্লাচিল্লি করে যে একটু হুজুরকে পাঠান বা মসজিদের কাজ আছে এই কাজটা করেন, আসতে চায় না। কেন? ওই যে মুতে পানি লাই নাই, ঢিলা টিস্যু ব্যবহার করে নাই। এটা হতভাগা না? তোমার কপাল পুরা, মুসলমান হয়ে তুমি মসজিদের ভিতরে আসতে পারতেছো না, ঢুকতে পারতেছো না, তাহলে তো তুমি তো কপাল পুরাই, তুমি তো কপাল পুরা মুসলমান। কেন একজন মুসলমানের শরীর অপবিত্র থাকবে কেন? তোমার যদি ওই অবস্থায় মৃত্যু হয়, তুমি যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করো যেখানে তোমার শরীর নাপাক আছে, ফেরেশতারা মনে হয় তোমার জন্য বাহবা দিবে, হ্যাঁ রে আর শরীরটা নাপাক আছে, খুব ভালো। এর উপস্থিতি, আপনি মুসলমান, আপনার শরীরটা সব সময় পাক পবিত্র থাকা লাগবে, সব সময়। নামাজের রক্ত হোক বা না হোক, নামাজ পড়েন বা না পড়েন, আপনার শরীরকে আপনি সব সময় সর্ব অবস্থায় পাক পবিত্র রাখবেন। এমন হতভাগা আছে যারা গোসল ফরজ হলেও গোসল করতে চায় ঠান্ডার ভয়ে বা কোনো সামাজিকতা রক্ষার্থে, অনেক কারণে কিন্তু গোসল ও ফরজটাও সেটা আদায় করে না। অথচ কোনো ব্যক্তির যদি গোসল ফরজ হয় আর ওই অবস্থায় থাকে, গোসল না করে, তাহলে সেই জমিনের ভিতরে যত কদম তুলবে প্রত্যেকটি কদমে কদমে তার গুনাহ লেখা হবে, প্রত্যেকটি কদমে কদমে গুনাহ লেখা হবে। এই জন্য আমাদের মানে যুবক আছে, তাদেরও গোসল ফরজ হতে পারে, এটা স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় এই জন্য তো বিধানও দিয়ে দিয়েছে, গোসল ফরজের বিধানও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, হওয়ার কারণে তো দিয়েছে। তাহলে এটা নিয়ে আমরা কেন অলসতা করব? আমরা কেউ অলসতা করব না। তাহলে পেশাব পায়খানা করার পরে আমরা কি প্রত্যেকেই ঢিলা টিস্যু পানি ব্যবহার করব।